শিক্ষিত সমাজকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, নইলে ক্ষমতায় চলে আসে টেন্ডারবাজ অপরাধীরা। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা ইস্যুতে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন যে শিক্ষকরা যদি নির্বাচনে আসে, রাজনীতি হবে বিবেক সম্পন্ন মানুষের। এনামুল হক রিপোর্ট করেছেন। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পর স্থানীয় সরকারের হাজারো বেশি প্রতিনিধিকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বারবারই সামনে আসে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। ইসি জানায় আগামী অক্টোবর হতে পারে এই ভোট। এজন্য আইনে বেশ কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। যার মধ্যে অন্যতম এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় অযোগ্য ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। তবে ইসির এমন সিদ্ধান্তে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, সরকারি প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ক্ষেত্রে এটি কার্যকর করা উচিত নয়। সরকারি বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচন করবেন, এটা ঠিক আছে, কিন্তু বেসরকারি কলেজ এবং বিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচন করা উচিত বলে মনে করে, এটা আমার ব্যক্তিগত অভিমত। বিএনপির এই নেতার শঙ্কা, ইসির সিদ্ধান্ত কার্যকর হলে তৃণমূলে রাজনীতির শিক্ষিত মানুষদের অংশগ্রহণ সংকুচিত হয়ে যাবে, যাতে ক্ষতি হবে দেশের। যারা শিক্ষিত মানুষ, যারা প্রতিনিধিত্ব করতে পারেন, এই জায়গাটাও কিন্তু, এই পরিসরটাও কিন্তু সংকুচিত হতে থাকে। প্রতিনিধিত্বটা ঠিক হবে, বিবেক সম্পন্ন মানুষের হবে। নীতি নৈতিকতা এবং অপরাধজনিত কাজের যে বিভাজন, সেই বিভাজনটা তারা বুঝতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা নিয়ে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। যারা এমপিওভুক্ত তাদের নির্বাচন করা যাবে না, এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশন ভালো করে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেওয়া। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।